শীতলা পুজোয় জয় শ্রীরাম স্লোগান তোলার অভিযোগে উত্তেজনা ছড়ালো হুগলির বেনাভারুইয়ে। বিজেপি নেতাকর্মীদের সঙ্গে প্রায় হাতাহাতি হওয়ার জোগাড় হলো গ্রামবাসীর একাংশের। পরে অবশ্য বিজেপির নেতাকর্মীরা গ্রাম ছাড়লে পরিস্থিতি স্বাভাবিক হয়, যদিও বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে চায়নি পুজো কমিটির সদস্যরা। স্থানীয় সূত্রের খবর, মঙ্গলবার দুপুরে হুগলির কোদালিয়া ২ নম্বর পঞ্চায়েতের বেনাভারুই গ্রামে শীতলা পুজো উপলক্ষে যান বিজেপি নেতা তথা টলিউড অভিনেতা রুদ্রনীল ঘোষ। সঙ্গে ছিলেন তাদের রাজ্য সম্পাদক দীপাঞ্জন গুহ, হুগলি সাংগঠনিক জেলার সভাপতি গৌতম চ্যাটার্জি, সাধারণ সম্পাদক সুরেশ চাওড়া। ওই মন্দিরে পুজো দেওয়ার পর গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন। খোশ মেজাজে অনেকের সঙ্গে সেলফি তোলেন, কিন্তু বেরিয়ে যাওয়ার সময় পিছন দিক থেকে কয়েকজন রুদ্রনীলকে গো ব্যাক এবং জয় শীতলা মাতা ও জয় বাংলা স্লোগান ওঠে। এরপরেই বিজেপি নেতৃত্বরা সেদিকে এগিয়ে জয় শীতলা মাতা স্লোগান শুরু করেন। সঙ্গে দুপক্ষের মধ্যে গরম বার্তালাপ চলতে থাকে। অবশেষে পুজো কমিটির কয়েকজনের হস্তক্ষেপে বিজেপি নেতাকর্মীরা এলাকা ছাড়লে পরিস্থিতি স্বাভাবিক হয়। রুদ্রনীল এ বিষয়ে মন্তব্য না করলেও দীপাঞ্জন সরাসরি তৃণমূলের বিরুদ্ধে অভিযোগের তীর ছোঁড়েন। তিনি বলেন, তৃণমূল এভাবেই সব জায়গায় বিজেপিকে বাধা দিতে চাইছে। তৃণমূলের কালচার আছে এবং যেটা আমার খুব ভালো লেগেছে যে এই বেনাভারুই লোকেরা, তারা এখানকার মায়েরা সঙ্গে সঙ্গে প্রতিবাদ করেছে, কারণ এখানে কোনো রাজনীতি ছিল না। শীতলা মায়ের এখানে আমরা পুজো করেছি, এখানে তাকে আশীর্বাদ চেয়েছি এবং এখানকার মায়েরা যেভাবে রূপদার সঙ্গে ছবি তুলেছে এবং যেভাবে আমাদেরকে অভ্যর্থনা জানিয়েছে, এটা আমরা সবাই অভিভূত। কিন্তু এটা এখানকার কালচার যে কোনোভাবে হোক সবাইকে অপমান করা, সনাতনীদের অপমান করা, এটা কালচারে দাঁড়িয়েছে। কিন্তু আমি সাধুবাদ জানাবো এখানকার মায়েদেরকে, তারা যেভাবে ওকে ঘাড় ধাক্কা দিয়ে সরালো, আজকে এটা প্রমাণ হয়ে গেল যে তৃণমূলের এখানে আর কোনো রুট নেই, তারা শেষ। যারা গো ব্যাক স্লোগান দিচ্ছিল তারা কারা? তৃণমূল ছাড়া জয় বাংলা অন্য কেউ বলবে? তারা জয় ভারত বলতে জানে না, তারা জয় বাংলা বলছে, এমন বিষয় দিতে চাইছে। অন্যদিকে এই অঞ্চলের তৃণমূল নেতা অসিত মাঝি শীতলা মন্দিরে জয় শ্রীরাম স্লোগান তোলায় বিজেপিকে একহাত নেন, যদিও ঘটনার সঙ্গে তৃণমূলের কোনো যোগসাজশ নেই বলেই দাবি করেন অসিত। কাল পুরনো শীতলা পুজো এবং ওখানকার গ্রামবাসীর পুজো, সাধারণ মানুষের পুজো। সেই সাধারণ মানুষ ওখানে শীতলা মায়ের পুজো করে আসছে দীর্ঘদিন ধরে এবং ওখানে একটা বড় মন্দিরও আছে। তা সেখানে যদি কেউ এসে ওখানে দলের পুজো বলে দাবি করে বা দলের পুজো বলে সেখানে কোনো রকম স্লোগান তোলে, সেটা খুব বাজে ব্যাপার, খুব খারাপ দিক, সেটা খুবই খারাপ দিক। সমাজে খুব বার্তাটা খুব খারাপ যায়। জয় শ্রীরাম তো ঠাকুর, ওরা তো জয় শ্রীরাম বলে না, এটা তো শীতলা মায়ের পুজো। ওরা শীতলা মায়ের পুজোতেও যদি জয় শ্রীরাম স্লোগান দেয়, সেটা তো ঠিক মানানসই ব্যাপারটা নয়। শীতলা মায়ের পুজো, মা শীতলার স্লোগান দেবে, মা শীতলাকে ডাকবে, মা শীতলার কাছে সাধারণ মানুষের মঙ্গল কামনা করবে। সেখানে মা শীতলা পুজোতে রুদ্রনীল নাকি ওই যে অভিনেতা রুদ্রনীল সেখানে এসে যদি সেখানে পার্টির কথা বলে, সেটা তো ঠিক নয়, সঠিক নয়। ওরা সমস্ত জায়গায় যদি এই জিনিসটা করতে থাকে এবং একটা বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা, বহু বছর ধরে কোনো দিন তো এটা হয়নি, বহু বছর ধরে ওখানে শীতলা মায়ের পুজো হয়। ব্যাপার আছে, তৃণমূলের এখানে কোনো ব্যাপার নেই। জয় বাংলা স্লোগানে কেউ করবে, জয় বাংলা স্লোগান যদি কেউ ওরা। বরুণ দাসের রিপোর্ট, হুগলি টিভি। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন হুগলি টিভি। খবর এখন বুক পকেট।